বছর আগে করা এই ভ্লগ ভিডিওটা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। কি এমন হয়েছিল এক বছর আগে, আর এই ভিডিওতে স্পেশাল কি আছে যা এক বছর পরে এসেও তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। এটা ছিল 2025 সালের মে মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি বিজ্ঞান উৎসবের দিন। ছাত্র শিবিরের ভাইদের দ্বারা আয়োজিত ইসমাইল আল জাজারি সায়েন্স ফেস্টে আমরা 3 বান্ধবী পার্টিসিপেট করেছিলাম, আর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টিচার আমাদের সাথে ছিলেন। ভাইও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাইয়াই আমাদেরকে এই সায়েন্স ফেস্টের ব্যাপারে বলেছিল। তো টানা এক সপ্তাহ ধরে অনেক চিন্তা ভাবনা আর অনেক খাটাখাটনি করে অবশেষে আমরা আমাদের প্রেজেন্টেশন রেডি করেছিলাম। এই ফেস্টে প্রজেক্ট, প্রেজেন্টেশন, কিউব মিলানো আর কি কি যেন ছিল। যেহেতু এক বছর আগের কথা তাই এখন খুব একটা মনেও নেই। তো যাই হোক, আমরা প্রথমে ভেবেছিলাম কোরআন এবং বিজ্ঞানের সমন্বয়ে কোনো এক প্রজেক্টে পার্টিসিপেট করব, কিন্তু পরে অনেক সময় নষ্ট করে শেষমেশ ডিসিশন নিলাম এই টপিকেই একটা প্রেজেন্টেশন দেবো। তো 20 তারিখ কোনোরকম যা পেরেছি সব নিয়ে সকাল সকাল ভাইয়ের সাথে আমরা 3 জন বেরিয়ে পড়লাম। দেন ভার্সিটির বাসে করে চলে আসলাম ইসলাম ইউনিভার্সিটি। এসে প্রথমেই ভাইদের সাথে দেখা করে আমাদের গ্রুপের নাম আর প্রেজেন্টেশনের নামটা বললাম। এখান থেকে আমাদের গেঞ্জি দেওয়া হলো, আর সাথে মনে হয় আমাদের সার্টিফিকেটও দিয়েছিল এবং কার্ডও দিয়েছিল, যদিও আমার ঠিকঠাক মনে পড়ছে না। তো তখনও কোনো কিছু শুরু হয়নি, আর আমাদের মতো আরও যারা প্রেজেন্টেশনের জন্য এসেছিল তারা ফুল প্রিপারেশন নিয়ে এসেছিল। সেই তুলনায় আমাদের কোনো কিছুই রেডি করা হয়েছিল না, কারণ প্রেজেন্টেশনের জন্য সব লেখা আমি লিখেছিলাম, আর টানা 3 দিন ধরে লেখা আর সাথে 2টো পেন্টিংও করেছিলাম। আর আগে একটা ক্যালিগ্রাফি পেন্টিং করা ছিল, এই 3টা পেন্টিংই নিয়ে গিয়েছিলাম। তো ওই যে প্রথমেই ভেবেছিলাম প্রজেক্টে পার্টিসিপেট করব, এই জন্যই আমরা সৌরজগতের একটা মডেল বানিয়েছিলাম। পরে তো প্রজেক্টের চিন্তাই বাদ দিলাম। 18 তারিখ আমরা এগুলো করেছিলাম, যদিও কাজে লাগাইনি, তবে কালার করার সময় আমরা অনেক এনজয় করেছিলাম। প্রাইভেট টাইমের আগে কিছুটা করে সন্ধ্যায় প্রাইভেট শেষ করে আমরা 3 জন এভাবেই কালার করা শেষ করেছিলাম। আর ভাইয়া প্রত্যেকটা কাজেই আমাদের অনেক হেল্প করেছিল। পড়া শেষ করা, পেন্টিং করা, প্রেজেন্টেশন রেডি করা, মানে এই 3-4 দিনের মধ্যে একদম শেষ হয়ে গিয়েছিলাম। খাওয়ার সময়ও ছিল না, আর ঘুমের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, তেমন কিছুই শুরু হয়েছিল না বলে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। কিছু তো চিনিই না এখানে, আর ভাই এসেও আমাদের সাথে দুপুর পর্যন্ত থাকতে পারেনি, কারণ ভাইয়ের ক্লাস ছিল। তো আমরা এসেই দেখলাম যারা প্রজেক্ট বানিয়েছে তাদেরকে স্টল দেওয়া হয়েছে, প্রেজেন্টেশন যারা দিচ্ছে তাদের জন্য স্টল নেই। তো একটা স্টল ফাঁকা দেখে আমরা ওই স্টলটাই নিয়ে নিয়েছিলাম ওখানকার ভাইদের সাথে কথা বলে। ও একটা কথা আগে থেকেই বলে দিই, এই ভিডিওটা আমি এমনিই করেছি, ব্লগ ভিডিও করবো ভেবে এই ভিডিওটা করিনি, তাই আরো অনেক কিছুই দেখাতে পারছি না। আর ভিডিওটা 2 দিনের একসাথে, তাই একটু অন্যরকম লাগতেই পারে। তো যাই হোক, মসজিদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলাম। বেশি দূরে তো যাওয়া যাবে না, স্টলের আশেপাশেই থাকতে হবে। তো মসজিদের কাছেই বেশ কিছুক্ষণ থেকে ছবি তুললাম, ভিডিও করলাম, এরপর চলে গেলাম স্টলে। প্রথমে এমনি বসেছিলাম, সব কাগজগুলো সামনে টেবিলে রেখে দিয়েছিলাম। পরে ভাইয়ের ক্লাস শেষে এসে পেন্টিং গুলো সামনে রাখতে বললো। বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি এরপর সবাই আমাদের কাছে আসবে। মানে পেন্টিং দেখে সবাই দেখতে আসছিল, আর এত ভালো লাগছিল তখন আমাদের। এসেই কমন একটা প্রশ্ন ছিল যে পেন্টিং গুলো কেন আনা হয়েছে এবং পেন্টিং কে করেছে। আর প্রেজেন্টেশনের ব্যাপারে আমরা তেমন কিছুই বলিনি, যেহেতু ভালোভাবে রেডিও করে আনিনি, তাই জন্য সবাই অনেক বেশি সাপোর্টও করছিল আর বলছিল আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমরা তোমাদের প্রেজেন্টেশন ইনশাল্লাহ দেখতে আসবো। তো যাই হোক, অনেকে দেখতে আসলো, আবার অনেকক্ষণ বসেও ছিলাম, ভালো লাগছিল না। সবাই মিলে তো বের হতে পারবো না একসাথে, আর কাউকে না কাউকে স্টলে থাকতেই হবে, তাই সুমাইয়ের মাহফুজাকে রেখে আমি একটু বাইরে গেলাম। দেখলাম কয়েকজন ভাইয়া আপুরা গান গাচ্ছে, তো তাদের গান শুনলাম। তারপর ফিরে আসতেই ভাইয়া বললো চলো ঘুরে আসি। তারপর কোথায় জানি নিয়ে গিয়েছিল, জায়গাটার নাম জানি না, যারা ভার্সিটিতে পড়ো তারাই বলতে পারবা। তো চলো প্রেজেন্টেশন নিয়ে কিছু বলি। এটা ছিল আমার ফার্স্ট টাইম, আমি কখনো এত মানুষের সামনে কথা বলিনি। এই দিন অনেক নার্ভাস ছিলাম, আদৌ কিছু বলতে পারবো কিনা খুবই ভয় ছিলাম। সুমাইয়া, মাহফুজা, আমি সেম, সবারই প্রথমবার ছিল। পরে অনেক সাহস নিয়ে সবাই যা জানতে চেয়েছে সবই ভালো মতো উত্তর দিতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রুপের নাম দিয়েছিলাম দ্য উম্মা ইনোভেটর্স, আর আমাদের প্রেজেন্টেশনের নাম ছিল ইকরা ইনোভেশনস, অ্যাস্ট্রোনমি ইন দ্য কোরআন অ্যান্ড দ্য মডার্ন সায়েন্স। যদিও এই সুন্দর সুন্দর নামগুলো ভাইয়াই ঠিক করে দিয়েছিল। মূলত আমাদের প্রেজেন্টেশনটা শুরুই হয়েছিল বিগ ব্যাং থিওরির মাধ্যমে। যেহেতু এটা প্রথমবার ছিল তাই কথা বলার মাঝেও হয়তো ভুল হয়েছে আর ভালো মতো বোঝাতেও পারিনি। আমরা এখানে 3টা বিষয় রেখেছিলাম: বিগ ব্যাং থিওরি, এক্সপ্যান্ডিং ইউনিভার্স অ্যান্ড সেলেশাল অরবিট। বিগ ব্যাং থিওরিতে যেটা বোঝানো হয়েছে, অতি ক্ষুদ্র ও প্রচণ্ড উত্তপ্ত একটি বিন্দু হতে মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে এই বিশাল আকার ধারণ করেছে। আর কোরআনের সাথে যদি রিলেট করে বলি, আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবী একসঙ্গে মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি। তো আল্লাহ তাআলা এই ব্যাপারটা 1400 বছর পূর্বে কোরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। এরপর রয়েছে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, অর্থাৎ মহাবিশ্বের ক্রমাগত প্রসারণ ঘটা। মহাবিশ্ব এই বিশাল আকার ধারণ
করার পরও ক্রমাগত প্রসারিত হতেই চলেছে, যা কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা শক্তির মাধ্যমে আকাশ সৃষ্টি করেছে এবং তা প্রসারিত করছে। অর্থাৎ আল্লাহ কোরআনের মাধ্যমে মানবজাতিকে এটাও জানিয়ে দিয়েছেন যে মহাবিশ্ব প্রসারিত হতেই থাকবে। এরপর রয়েছে সেলেশাল অরবিট, অর্থাৎ যে সকল গ্রহ উপগ্রহ রয়েছে তা নির্দিষ্ট কক্ষপথেই ঘুরতে থাকবে। কোরআনের আয়াত দিয়ে যদি বলি, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাত দিন সূর্য চন্দ্র সৃষ্টি করেছে যা নিজ নিজ কক্ষপথেই সাঁতার কাটে। এমনকি এই একই বর্ণনা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতেও রয়েছে। এখন সব মিলিয়ে ইসলাম এবং মহাবিশ্বের সৃষ্টির মধ্যে যে সামঞ্জস্য রয়েছে এই ব্যাপারটাই তুলে ধরার চেষ্টা করেছি। যেমন মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়, সবকিছুই গতিশীল। অর্থাৎ কোরআনের এই বৈজ্ঞানিক নির্ভুলতা প্রমাণ করে যে গভীরভাবে বিজ্ঞান চর্চা মানুষকে আল্লাহর পথেই নিয়ে যায়। মূলত আমরা বোঝাতে চেয়েছি যে বিজ্ঞান এবং কোরআন একে অপরের পরিপূরক, অর্থাৎ বিজ্ঞান কোরআনের ব্যতিক্রম নয়। কোরআনের ওপর বিশ্বাস রেখে যদি বিজ্ঞানের এই সকল উদ্ভাবনগুলো দেখতাম তাহলে বর্তমানে আমরা বিজ্ঞানকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারতাম। তো এই ছিল আমাদের প্রেজেন্টেশন। এখন যতটুকু বললাম আশা করি কোনো ভুল করিনি। তো যাই হোক, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স বেশ ভালোই ছিল। আর আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম কারণ আমাদের এই প্রেজেন্টেশন সবাই অনেক বেশি পছন্দ করেছিল এবং আমাদেরকে অনেক সাপোর্টও করেছিল। যারা বিচারক ছিলেন তারা অনেক ইজি কোয়েশ্চেন করেছিলেন এবং ওনারা অনেক বেশি খুশি হয়েছিলেন আমাদের এত সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য। এমনকি ওখানে এক ভাই আমাদেরকে একটা বইও সাজেস্ট করেছিলেন এই ব্যাপারটা সম্পূর্ণভাবে জানার জন্য এবং ম্যাগাজিনের জন্য আমাদেরকে বলেছিলেন, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। তোমরা যদি প্রেজেন্টেশনের ফুল ভিডিওটা দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। তবে হ্যাঁ, ওই ভিডিওতে ভয়েস খুবই বাজে আসছিল। প্রথমত নার্ভাসনেস আর দ্বিতীয়ত অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো যাই হোক, পুরস্কার ব্যাপারে যদি কিছু বলি, দুঃখজনকভাবে ফেস্টের প্রজেক্ট এবং প্রেজেন্টেশন আলাদাভাবে ধরলেও পরবর্তীতে শুধুমাত্র যারা প্রজেক্ট এনেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। তবু আলহামদুলিল্লাহ আমরা 4 জন, মানে আমরা 3 জন আর আমাদের ভাইয়া, তবু অনেক বেশি খুশি ছিলাম কারণ আমাদেরকে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল, যে কারণে আমরা অনেক 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 বেশি খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর যতটুকু আশা করেছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছিল। সো এখানে আনহ্যাপি হওয়ার কিছুই নেই। তো যাই হোক, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সো টাটা, আল্লাহ হাফিজ।